দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় দিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কালপ্রিটরা আবার ওই সিস্টেমগুলোতে নতুন করে থেকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকরা হয়ে শোষক হয়ে উঠেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই যে লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ানো শুরু করেছে। এই যে হাজারো ছাত্র জনতার শেরপুরের মিছিল, এই মিছিলের যেন কোনো শেষ নেই। এই যে হাজারো ছাত্র জনতার এই পদযাত্রার যেন কোনো শেষ নেই। সংগ্রামী ছাত্র জনতা, আজকে আপনাদের সামনে এই উন্মুক্ত পরিবেশে উপস্থিত হচ্ছেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী আমাদের কাঙ্ক্ষিত ইসলামের নেতৃত্বে হাজারো ছাত্র জনতা